গতকাল রাতে ফাইনালি ইতিহাস গড়েছে ভারত, যেখানে আপনারা সকলেই ট্রেনে করে যুদ্ধের দৌড় সেনা নিয়ে যাওয়া থেকে শুরু করে ট্যাঙ্ক, হেলিকপ্টার সহ হেভি হাতিয়ার নিয়ে যাওয়া হয় এটা জানে। কিন্তু যদি আমি বলি ভারত এমন এক ধরনের টেকনোলজি তৈরি করে ফেলেছে যাতে করে এই ট্রেন থেকে নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল ফায়ার করা হবে, যেরকমটা আপনারা এই ভিডিওতেও দেখতে পাচ্ছেন। আর ফাইনালি গতকাল রাতে এর সফল টেস্ট করে এই অসাধ্য সাধন করেছে ভারত, যা এখনও পর্যন্ত আমেরিকা বা ইউরোপের মতন এত উন্নত দেশের কাছেও নেই, এবং এটা তার অফিসিয়াল ভিডিও। ফলে এখন কিন্তু ভারত চাইলে গোটা দেশের যে কোনো রেল লাইন থেকে নিউক্লিয়ার হামলা করে দিতে পারবে, আর কেউ বুঝতেও পারবেন। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে কি এই ট্রেন লঞ্চ মিসাইল এটা কতটা শক্তিশালী, এবং গতকাল রাতে ভারত যে টেস্ট করেছে এর ফলে কিভাবে ভারত শুধুমাত্র চীন পাকিস্তান নয়, আমেরিকার মতন দেশকেও ঘোল খাইয়ে দেবে, যাতে ওরা নিজেদের সবচেয়ে বেস্ট স্যাটেলাইট দিয়েও ভারতের মিসাইলকে ট্র্যাক করতে পারবে না, যেটা কোথা থেকে লঞ্চ করা হবে। সবটাই জানবো আজকের এই ভিডিওতে, পুরোটা দেখবেন। এটা আমাদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত, স্পেশালি ভারতীয় সেনার জন্য। তো বন্ধুরা, রিসেন্টলি আপনারা জানেন আমাদের ডিআরডিও একটা নতুন মিসাইল তৈরি করে যার নাম অগ্নি প্রাইম। এটা ভারতের সবচেয়ে লেটেস্ট নিউক্লিয়ার ক্যাপাবল ব্যালিস্টিক মিসাইল। আর নর্মালি ব্যালিস্টিক মিসাইল হয় মাটির নিচে লুকিয়ে রাখা সিলো অথবা ট্রাক মোবাইল লঞ্চার থেকে ফায়ার করা হয়। কিন্তু মুশকিল হলো যদি আপনি ট্রাক মোবাইল লঞ্চার থেকে যুদ্ধের সময় কোনো নিউক্লিয়ার বা নর্মাল ব্যালিস্টিক মিসাইল ফায়ার করতে চান, এটাকে খুব তাড়াতাড়ি সীমান্তের কাছে মোতায়েন করা মুশকিল। স্পেশালি যদি লাদাখ বা অরুণাচল দেখেন, সেখানে তো পাহাড়ি রাস্তায় এত বড় সাইজে হেভি ট্রাক নিয়ে যাওয়া মুশকিল, আর এতে সময় অনেক বেশি লাগে, কারণ এই ট্রাকের যে স্পিড সেটা লিমিটেড। ওদিকে মাটির নিচে লুকিয়ে রাখা সিলো লঞ্চারের অসুবিধা হচ্ছে, এটাকে অন্য জায়গায় আপনি ট্রান্সপোর্ট করতে পারবেন, যেখানে এটা তৈরি হয়েছে সেখান থেকেই ফায়ার করতে হবে। এছাড়াও এই ট্রাক মোবাইল আর সিলো লঞ্চার সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ হল এখন চীন, আমেরিকা, ভারত যে কোনো বড় দেশের কাছে এতটা আধুনিক স্যাটেলাইট চলে এসেছে যে কোথায় মিসাইল মোতায়েন আছে তার প্রপার লোকেশন খুঁজে বের করতে খুব একটা মুশকিল হবে না। আর একবার মিসাইল কোথায় মোতায়েন করা আছে তার লোকেশন পেয়ে গেলে তার উপরে এয়ার স্ট্রাইক করে মিসাইল লঞ্চের আগে তাকে ধ্বংস করার চেষ্টা করবে শত্রুপক্ষ। আর এই সমস্ত সমস্যাকে কাউন্টার করতে ভারতের ডিআরডিও অগ্নি প্রাইম মিসাইলের একটা নতুন ভার্সন তৈরি করেছে, যেটা ট্রেনের যে বগি হয় তাতে লুকোনো থাকে, যেরকমটা আপনারা এই ভিডিওতেও দেখতে পাচ্ছেন। আর নর্মাল ট্রেন যেভাবে বগি নিয়ে চলে এটাও সেভাবেই চলবে। এতে সুবিধা হলো যদি ভারতকে দেখেন, আমাদের দেশে মোটামুটি ৬৮,০০০ কিলোমিটারের বেশি রেল রুট রয়েছে। এখন এত বড় রেল রুটে প্রতিদিন কয়েকশো ট্রেন চলছে, এর মধ্যে কোন ট্রেনের বগিতে মিসাইল লুকোনো আছে তা আলাদা করে খুঁজে বের করাই মুশকিল। স্পেশালি যদি আমি চীনের কনটেক্সটে বলি, আপনারা খেয়াল করে থাকবেন যে ভারত সরকার গোটা নর্থ ইস্ট আর এলএসি বরাবর মারাত্মকভাবে রেল রুটের ওপর ইনভেস্টমেন্ট করেছে, এমনকি আরও অতিরিক্ত ৬টা স্পেশাল রেল রুটও তৈরি করছে কেবলমাত্র অরুণাচল প্রদেশ আর এলএসির আশেপাশের রাজ্য, যেখানে একদম সীমান্তের কাছে এই সমস্ত রেল রুট তৈরি হয়েছে। এখন আপনিই ভাবুন, যদি ভবিষ্যতে যুদ্ধের সময় আমাদের ইমার্জেন্সি মিসাইল মোতায়েন করতে হয়, সেক্ষেত্রে এই সমস্ত ট্রেন রুটকে কাজে লাগিয়ে সবচেয়ে কম সময়ে মিসাইল বর্ডারের কাছে পৌঁছে যাবে। এছাড়াও এমন নয় যে মিসাইল বর্ডারে পৌঁছানোর পর মিসাইল নামিয়ে তারপর রেডি করতে হবে লঞ্চের জন্য। এই মিসাইল ডিরেক্টলি রেল লাইনে দাঁড়িয়ে এই ট্রেন থেকে ফায়ার করা সম্ভব, মানে এটা অলওয়েজ রেডি টু ফায়ার মোডে থাকবে। এটা ট্রেনের বগির ভেতর লুকোনো অবস্থায় থাকবে, এবং ধীরে ধীরে যেমনটা আপনারা ভিডিওতেও দেখতে পাচ্ছেন ঠিক সেভাবেই বগির ওপরের ঢাকনাটা খুলে মিসাইলকে দাঁড় করানো হবে, আর তারপর মিসাইল ওখান থেকেই ফায়ার হয়ে যাবে। ফলে কখন কোন জায়গা থেকে ভারতের মিসাইল ফায়ার হবে সেটা চীন বা পাকিস্তানের পক্ষে প্রিডিক্ট করাই মুশকিল। আর সবচেয়ে বেস্ট পার্ট, এর জন্য আলাদা করে রুটের মেইনটেনেন্সও করতে হবে, কারণ আমাদের হিউজ পপুলেশন, তাই ট্রেনের প্রয়োজন সিভিলিয়ানদের জন্য রয়েছে, এবং সেটাকেই আর্মি নিজেদের কাজে ব্যবহার করে। এই মুহূর্তে গোটা বিশ্বে কেবলমাত্র দুটো দেশের কাছে অফিসিয়াল এই ক্ষমতা রয়েছে, একটা হলো রাশিয়া আর দ্বিতীয়টা নর্থ কোরিয়া। রাশিয়া তাদের বরফযুক্ত এরিয়াতে এর ব্যবহার করে, আর নর্থ কোরিয়া সাউথ কোরিয়ার বিরুদ্ধে, যা অ্যাকচুয়ালি রাশিয়ারই টেকনোলজি। এছাড়াও চীনও দাবি করে যে 2016 সালের আশেপাশে এরম কিছু একটা টেস্ট করেছিল, কিন্তু তেমন একটা ডিটেলস নেই
যেটা কতটা সফল হয়েছে। কিন্তু ভারতের জন্য এটা সবচেয়ে বড় গেম চেঞ্জার হবে। আমাদের মেন দুটো শত্রু দেশ পাকিস্তান আর চীন, দুটো দেশের সীমান্তে জনবসতির কারণে বিরাট বড় রেল নেটওয়ার্ক রয়েছে। সেক্ষেত্রে এর জন্য আমাদের অতিরিক্ত খরচের প্রয়োজন নেই। ফলে মিডিয়া রিপোর্ট অনুযায়ী ডিআরডিও অগ্নি প্রাইম এই ভার্সানকে রেডি করে গতকাল টেস্ট করে। আর শুধুমাত্র এই মিসাইল পাকিস্তান বা চীনের সীমান্তে কাজে আসবে তাই না, আমাদের বিরাট বড় একটা কোস্ট লাইনও রয়েছে। সেক্ষেত্রে এই যে অগ্নি প্রাইম এই মিসাইল তৈরি হয়েছে অ্যান্টি এয়ারক্রাফট ক্যারিয়ার মিসাইল হিসেবে। তো এই সেম রেল নেটওয়ার্ক আমাদের সাউথের রাজ্যগুলোতেও রয়েছে। তাকে কাজে লাগিয়ে বঙ্গোপসাগর, আরব সাগর, এমনকি ভারত মহাসাগরকেও টার্গেট করা যাবে যদি কোনো দেশের নৌবাহিনী, স্পেশালি এয়ারক্রাফট ক্যারিয়ারের ব্যাটেল গ্রুপ অ্যাটাক করার চেষ্টা করে। ফলে ওভারঅল এটা একটা গেম চেঞ্জার হবে ভারতের জন্য, এবং আমরা বিশ্বের তৃতীয় দেশ যাদের কাছে এই ক্ষমতা রয়েছে। বাকি একে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।